ইতিহাসে এমন অনেক আন্দোলন আছে যেগুলা রাতারাতি দেশের শাসন ব্যবস্থা বদলে দিয়েছে। আবার এমনও অনেক আন্দোলন আছে যেগুলো সরকার বদলায়নি, কিন্তু বদলে দিয়েছে গোটা দেশের আইন, নীতি আর সিস্টেম। তাহলে প্রশ্ন আসে, একটা আন্দোলনের সাফল্য পরিমাপ করবেন কি দিয়ে? কত মানুষ রাস্তায় নেমেছিল সেটা দিয়ে, নাকি আন্দোলনের পরেও কতদিন সেই আন্দোলনের প্রভাব রয়ে গেছে সেটা দিয়ে? পার্থক্যটা আসলে ঠিক এখানেই। এর উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে একটা আন্দোলন আসলে ছড়ায় কিভাবে। মনোবিজ্ঞানীরা বলেন, যখন হাজারটা মানুষের মনের ভিতরের জমে থাকা ক্ষোভ একটা বিন্দুতে এসে মিলে, তখন সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইউনিভার্সিটি হোক আর সোশ্যাল মিডিয়া, এই ঘটনাটাকে উস্কে দিতে বেশি সময় নেয় না। তখন সেটা আর কোনো সাধারণ ঘটনা থাকে না, তখন মানুষ সেটাকে নিজের ভবিষ্যৎ, নিজের অধিকার, নিজের অস্তিত্বের লড়াই বানিয়ে ফেলে। আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় আসল পরিবর্তন। চোখ কান খোলা রাখলে এর এমন অনেক উদাহরণই দেখা যায়। ভারতের লাদাখের কথাই ধরুন, সেখানে সোনাম ওয়াংচুক আর সাধারণ মানুষ রাজপথে শুধু স্লোগান দিতে আসেননি। তারা পানি সংকট, পরিবেশ বাঁচানো এবং সংবিধানের ষষ্ঠ তফসিল নিয়ে একদম সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত দাবি নিয়ে সামনে এসেছিল। তারা শুধু চিৎকার করে বলেনি এই সিস্টেম মানি না, তারা কাঠখড় পুড়িয়ে একটা ব্লুপ্রিন্ট সামনে এনে বলেছিল সিস্টেম বদলালে এই জায়গায় কাঠামোটা এসে দাঁড় করাতে হবে। এখান থেকেই সবচেয়ে বড় শিক্ষাটা নেওয়ার আছে। আন্দোলনের আসল শক্তি শুধু চিৎকারে নয়, তার বিকল্প ভাবনায়। এবার একটু নিজেদের উঠোনের দিকে তাকাই। 2024 সালের জুলাই আন্দোলনকে যদি দেখি, এর শুরুটা হয়েছিল খুব ছোট্ট একটা জায়গা থেকে, সরকারি চাকরি আর কোটা সংস্কারের দাবি নিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্ফুলিঙ্গ এমন দাবানলে রূপ নিল যা গোটা রাজনৈতিক কাঠামোগুলোই গুড়িয়ে দিল, ক্ষমতার পালাবদল ঘটালো। কিন্তু এখানেই আসল পরীক্ষা শুরু। একটা সরকার বা সিস্টেম বদলে ফেলা এক জিনিস, আর সেই পরিবর্তনটাকে টিকিয়ে রাখা সম্পূর্ণ অন্য জিনিস। রাস্তায় লাখ লাখ মানুষকে আবেগে ভাসিয়ে নামানো যায়, কিন্তু আন্দোলন শেষ হওয়ার পর কি হবে? রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কে শক্তিশালী করবে? জবাবদিহিতাকে নিশ্চিত করবে? নতুন আইনগুলো ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা তার পাহারাদার কি হবে? এই সবচেয়ে কঠিন পরীক্ষাটা আসে এই জায়গাটাতেই। কারণ পরিবর্তন আনা আর টিকিয়ে রাখা দুইটা সম্পূর্ণ ভিন্ন লড়াই। এই একই চিত্র দেখা যায় ভারতের সরকারি চাকরির পরীক্ষা বা নিয়োগ নিয়ে হওয়া ছাত্র আন্দোলনগুলোতে। শুরুতে দাবিগুলো থাকে একদম সোজা, পরীক্ষায় স্বচ্ছতা চাই, প্রশ্ন ফাঁস বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি থামাও। কিন্তু যখন তরুণদের এই জমা ক্ষোভ ফেটে পড়ে, তখন প্রশ্নটা আর শুধু পরীক্ষার হলের ভিতর থাকে না, তখন প্রশ্নটা গিয়ে দাঁড়ায় রাষ্ট্রের পুরো নিয়োগ ব্যবস্থার উপর তরুণদের আর বিন্দুমাত্র ভরসা আছে কিনা। ইতিহাস ঘাঁটলে একটা প্যাটার্ন পাওয়া যায়, যে আন্দোলন শুধু ভাঙচুর আর প্রতিবাদের আগুনে পুড়ে শেষ হয়ে যায়, সেই আন্দোলনের রেশ বেশি দিন থাকে না। কিন্তু যেই আন্দোলনগুলো নিজেদের ভিতর সংগঠন, সুনির্দিষ্ট নীতি ও আইনি লড়াইয়ের কাঠামো তৈরি করতে পারে, সেই আন্দোলনগুলোর রেশ দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। যদিও একটা আন্দোলনের শেষ পরিণতি কি হবে সেটা আগ বাড়িয়ে কিছু বলা যায় না। আমি মনে করি কোনো আন্দোলনকে যদি সফল হতে হয়, তাহলে তার পিছনে কিছু কঠিন প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকতে হবে। প্রথমত, লক্ষ্যটা কি? কি ভাঙতে হবে শুধু সেটা ঠিক করা, নাকি ভাঙার পর আমরা সেখানে কি গড়ব সেটার নীল নকশাটাও আমাদের কাছে আছে? দুই, রাজপথের উত্তেজনা থেমে যাওয়ার পর, স্লোগানের ভিড় কমে যাওয়ার পর মাঠে থেকে কাজটা টেনে নেওয়ার মতো লোক কে আছে? আদৌ কি আছে? তিন, এই আন্দোলনের শেকড়টা আসলে কোথায়? এটা কি দেশের নির্দিষ্ট একটা গ্রুপের স্বার্থে, নাকি দেশের সাধারণ আটপৌরে মানুষের স্বার্থ এখানে সংশ্লিষ্ট আছে? চার, আমাদের দাবিগুলো পলিসিতে রূপ নেওয়ার মতো স্পষ্ট কিনা। কারণ হচ্ছে শুধু স্লোগান দিয়ে ভিড় জমানো যায়, কিন্তু আইন বদলাতে বা নতুন নীতি লিখতে কলমের ডগায় সুনির্দিষ্ট রূপরেখা লাগে। পাঁচ, ফলো আপ কে করবে? কারণ মুখে ঘোষণা দেওয়া আর বাস্তবে মাঠে নিজে নিজে দাঁড়িয়ে পরিবর্তন দেখা দুইটা এক জিনিস নয়। এর তদারকি করার মতো লোক আছে কিনা। সমস্যা হলো, আন্দোলন নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। আমরা মনে করি যে শেষ মিছিলটা রাস্তা থেকে উঠে যাওয়ার মানেই হচ্ছে আন্দোলন শেষ। কিন্তু ইতিহাস সাক্ষী, আন্দোলনের কঠিন দিনটা রাজপথের রক্তক্ষয়ী দিন নয়, এর পরের দিনের সকালটা। যে সকালে ঘুম ভেঙে সবার মনে আসে এই যে পট পরিবর্তন হলো, এটা কি কেবল চেহারার পরিবর্তন,
নাকি আমাদের দেশ বদলালো, আইন বদলালো, দেশের খেটে খাওয়া মানুষগুলোর ভাগ্য বদলালো? আর এই প্রশ্নের উত্তরগুলো রাজপথের লাউড স্পিকারে লেখা থাকে না, তার উত্তর লেখা হয় সংসদের টেবিলে, আদালতের রায়ে, সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাপনে। তখনই বোঝা যায় এই আন্দোলনটা কি একটা নিছক ইতিহাসের সাময়িক ঘটনা ছিল, নাকি সত্যিই একটা প্রজন্মের ভাগ্য বদলে দিয়ে গিয়েছিল। ইতিহাস শুধু প্রশ্ন তোলে আর উত্তর লিখে যায় আগামী প্রজন্ম।